হে গাইস, আসসালামু আলাইকুম। তো কেমন আছো তোমরা? তুই যে শুধু আমার গল্পের লাস্ট পার্ট নিয়ে এসে পড়ছি। তো বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা কথা বলতে চাই, তোমাদের ভালোবাসা সাপোর্টে এত দূর এগিয়ে এসেছি। তো তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবা, তাহলে হয়তো ইমপ্রেশন রেটটা আরও বেশি বাড়বো। তো নতুন গল্প আবারও নিয়ে আসবো। বেশি কথা না কয়ে ভিডিও শুরু করা যায়। 1 মিনিটের জন্য রিমিও চোখের আড়াল হয়ে সে অস্থির হয়ে যায়। আরও রিমিকে ছোটবেলা থেকে নিজের মতন খেয়াল করে রাখে, কোনো কিছুর কমতি রাখেনি সে নিজের ভালোবাসার উপলব্ধি করার জন্য। রাতে রিমি বারান্দায় গ্রিলের ওপর হাত রেখে দাঁড়িয়ে আকাশের পানে তাকিয়ে আছে। আকাশে অজস্র তারা চিকচিক করছে, তার মধ্যে এক গোলাকার থালার মতন একটি চাঁদ, আর তার স্নিগ্ধ আলো চারিদিকে ছড়িয়ে দিচ্ছে। আজ রিমি অন্য কিছু নিয়ে ভাবছে না, বরং আজ শুধু আরুষকে নিয়েই ভাবছে। হ্যাঁ, আরুষ যেন আজ রিমির অভ্যাসে পরিণত হয়েছে। আরুষের এমন পাগলামিতে সে বিরক্ত বোধ করে না, বরং এখন তাকে ভালোই বাসে। আরুষের বিরক্তকর জিনিসগুলো এখন রিমির কাছে ভালোই পরিণত হয়েছে, কিন্তু সে আরুষকে বুঝতে দেয়নি। রিমি এখন ধীরে ধীরে আরুষকে আপন করে নিচ্ছে। সে যে তার অভিমান ধরে রাখতে পারছে না, কিভাবে বা রাখবে? যাকে আমরা ভালোবাসি তার উপর কি কখনো রাগ অভিমান করে থাকা যায়? কখনো থাকা যায় না, কারণ ভালোবাসার মানুষ যতই কষ্ট দিক না কেন, তার উপর রাগ করে থাকা যায় না, আর তাকে কষ্টও দেওয়া যায় না। তাকে কষ্ট দিলে নিজে তার থেকে বেশি কষ্ট পেতে হয়। তাই সে এখন ঠিক করেছে আরুষকে আর কষ্ট দিবে না, চেষ্টা করবে সব ভুলে নতুন জীবন শুরু করার। কিন্তু সব ভোলা কি এত সহজ? রিমি যখন আরুষের ভাবনায় মগ্ন, তখন আরুষ বারান্দায় প্রবেশ করে। সে এসে রিমির পাশে দাঁড়ায়। আরুষ মুগ্ধ নয়নে রিমির দিকে তাকিয়ে আছে, কেননা চাঁদের স্নিগ্ধ আলো রিমির মুখে এসে পড়ছে। এতে রিমির মুখখানি একদম স্পষ্ট বোঝা যাচ্ছে, অন্যরকম সৌন্দর্য ফুটে উঠেছে তার চেহারায়। লম্বা চুলগুলো বাতাসে উঠছে, সব মিলিয়ে আরুষের নেশা ধরিয়ে দিচ্ছে। আরুষের ইচ্ছা করছে এখনই তার মধ্যে ডুবে থাকতে, কিন্তু আফসোস তা হয়তো এই মুহূর্তে সম্ভব না, কেননা রিমি এখনও তাকে ক্ষমা করেনি। তার উপর সে যে এখনও রেগে আছে। আর এমনি আরুষ চায় না রিমিকে নিজের মন থেকে সরিয়ে নিতে। সব মেনে নিয়ে তাকে আপন করুক, তারপর না হয় সব হবে। আরুষ রিমিকে নিজের ভালোবাসার রং দিয়ে রঙিয়ে দিবে, আপন করে নেবে চিরতরের জন্য। আরুষ রিমির সামনে একটু কাছে যেতেই তার পাশে ঘেঁষে দাঁড়িয়ে থাকে, আর আকাশের তাকিয়ে বলে, কি ভাবছো? এই অসীম নক্ষত্রের দিকে তাকিয়ে আরুষের কথায় রিমি নিজের ভাবনার জগৎ থেকে বেরিয়ে আসে। তারপর সে একবার আরুষের দিকে তাকিয়ে আবার আকাশের পানে তাকিয়ে বলে, কিছুই ভাবছি না। তা বললে ভুল হবে, আবার ভাবছি, তাও বলতে পারছি না। আসলে বলতে গেলে আমি জীবনের হিসাব মিলাচ্ছিলাম যে বিয়ের পর আমাদের মধ্যে কি ছিল আর এখন কি আছে। আগে কেমন ছিলাম আর এখন কেমন। আগে আমার প্রতি তোমার ব্যবহার কেমন ছিল আর এখন কেমন। জানো এইসব মিলিয়ে শেষ কি পেলাম? তখন আরুষ নিচু সরে বলল, কি? তখন রিমি বলল যে আমরা সময় স্রোতে অতিবাহিত হয়ে চলেছি। সময় যে কাউকে থামতে দেয় না। সময় যেন খারাপ হয় আবার ভালোও হয়, তার সাথে যে সকলকে পরিবর্তন করতে সক্ষম। যেমন আমরা, তোমার আর আমার পরিবর্তন কতই না হয়েছে। আজ সত্যি একটা কথা বলতে বাধ্য হচ্ছি, সকলের জীবনে সময় একটা স্মরণীয় হয়ে থাকে, আর আমার জীবনটা সেই সময়টা হলো তোমার সাথে। আমার কাটানো সেই সময়গুলো যখন নাকি তোমার মাঝে আর আমার মাঝে কোনো কিছুই ছিল না, কোনো অপবাদ ছিল না, ছিল না কোনো থার্ড পারসন, ছিল না কোনো ভুল বাজাবাজি। কতটা হাসি খুশি ছিলাম আমরা, দুজন দুজনকে ভালোবাসতাম, কোনো কমতি ছিল না। আমি যদি পারতাম না, তাহলে সে সবসময় বেঁধে রাখতাম, কখনো অতিবাহিত হতেই দিতাম না। তখন আরুষ বলল, সময়কে কখনো বাধা যায় না, এটা করার চেষ্টাও করো না। আর এটা করাও বৃথা, সময় তো চলমান নদীর ধারার মতন, তাও নিজ গতিতে বয়ে যাবে। তাই পুরনো সময়কে স্মরণ করে শুধু ভালো লাগা উপলব্ধি করা যায়, কিন্তু বর্তমান সময় তার চেয়ে বেশি ভালো স্মৃতি তৈরি করে, তাতে সন্তুষ্টিও হওয়া যায়। রিমি এক মুচকি হেসে বলে, তাই তো, সময়ের সাথে সাথে এমন অনেক স্মৃতি তৈরি হয়ে গেল যা সব কিছু অগোছালো করে দিল। কিছু ভয়ঙ্কর স্মৃতি যা মনে করলে তোমাকে তিলে তিলে শেষ করে দিতে লাগে, যা আমাকেও শেষ করে দেয়, যা যন্ত্রণা দেয়। আফসোস, যদি সময়টা বেঁধে রাখতে পারতাম তাহলে ভালো কিছুই ধরে রাখতাম, আর জীবনকে অনেক পরিবর্তনও করতে পারতাম। তাহলে নিজের জীবন থেকে সেই ভয়ঙ্কর স্মৃতিগুলো মুছে ফেলে পারতাম, আর সব সময়ের জন্য শুধু সেই হাসিময় স্মৃতিগুলো ধরে রাখতাম। তাই বলে রিমি রুমের দিকে পা বাড়ায়। তখন আরও একটা সময় মাথা নিচু করে সব শুনছিল। রিমির প্রত্যেকটা কথা যেন তাকে আঘাত দিচ্ছিল, কেননা তার অজানা নয় সে রিমির সাথে কেমন ব্যবহার করেছে। রিমির সেই রাতের কথা, সেদিন আরুষ শুভর উপর হাত তুলেছিল, তার চরিত্র নিয়ে কথা তুলেছিল, তাকে কিনা চরিত্রহীনা বলেছিল, বিভিন্নভাবে তাকে নিচু করেছিল। আরুষ পিছন থেকে রিমির হাত আটকে বলে, পুরনো স্মৃতি মোছা যাবে না, কিন্তু নতুন স্মৃতি গড়ে তোলা যাবে। পুরনো স্মৃতিগুলো ভোলার জন্য, নতুন স্মৃতিগুলো তোমাকে ভুলিয়ে দেবে পুরনো সেই স্মৃতিগুলো। নতুন করে সব শুরু করতে সাহায্য করবে, কষ্ট ভুলাতে সাহায্য করবে, পিছনের অন্ধকার পেরিয়ে নতুন এক আলোয় রঙিয়ে তুলবে। আমাকে কি শেষবারের মতন সুযোগ দেওয়া যায় না?
আরেকবার কি সব ভুলে আমায় ভালোবাসা যায় না? রিমি এইবার পিছনে ঘুরে আরুষের দিকে তাকায়, আর তাকিয়ে দেখে আরুষ করুণ চোখে তার দিকে তাকিয়ে আছে। চোখে স্পষ্ট অনুতাপ দেখা যাচ্ছে। রিমি যেতেছেও তার চাহনি দেখে উপেক্ষা করতে পারছিল না। রিমি আরুষের কোনো কথার উত্তর না জানিয়ে দিয়ে সে আবার সেই গ্রিলের পাশে গিয়ে আকাশের পানে গভীরভাবে তাকিয়ে থাকে। আরুষের বুঝতে বাকি নেই যে রিমি এই প্রশ্নের উত্তর দিতেও চাচ্ছে না। তাই আরুষ রিমিকে কোলে করে বারান্দা থেকে সোফায় বসিয়ে দেয়। রিমি আরুষের কোলে উঠতে চাইলে আরুষ পিছন থেকে আরো শক্ত করে জড়িয়ে ধরে, যাতে রিমি নড়তে না পারে। রিমি বেশ ভালো করেই বুঝে গেছে সে যেন চাইলে আরুষকে ছুটাতে না পারে, তাই এইভাবে সে জোর করে ধরে রেছে। আর সে বুঝেও গেছে সে আরুষের থেকে ছাড়ানোর চেষ্টা করলেও এখান থেকে ছাড় পাবে না, তাই এইভাবে বসে থাকে। আর রিমি চুপচাপ আরুষের বুকে হেলান দিয়ে বসে থাকে। তা দেখে আরুষ গুনগুন করে গান গাইতে থাকলো আর বলতে লাগলো, আমার ভিতরে বাহিরে অন্তরে অন্তরে আছো তুমি হৃদয় জুড়ে। এই গান গাইতে লাগলো। রিমি এতক্ষণ মুগ্ধ হয়ে আরুষের গান শুনছিল। আরুষের গানের গলা যেন মোটামুটি অনেক ভালো, তাই রিমিকে মানতেই হবে। আগে আরুষ রিমির জন্য এমন গান গাইতো যখন রিমির মন খারাপ থাকতো বা রাগ করতো। আরুষের গান শুনে সে কোনো মতেই রাগ ও মন খারাপ করে থাকতে পারলো না। তার কাছে আরুষের গানটা যেন এক নেশার মতন কাজ করে, যা শোনার পর দুনিয়াদারি সবকিছু ভুলে যায়। আরুষ গান শেষ করে সে ঘোরগলা দৃষ্টিতে রিমির দিকে তাকিয়ে থাকে। চোখ বন্ধ অবস্থায় তাকে কতটাই না মায়াবী লাগছে। সে হারিয়ে যাচ্ছে রিমির মাঝে, নিজেকে আর সংযোগ রাখতে পারছে না। সে রিমির ঘাড়ে নিজের মুখ ডুবোতে থাকে, আলতো করে নিজের ঠোঁট স্পর্শ দিতে লাগে। আরুষের স্পর্শে রিমি আস্তে আস্তে আরুষের মধ্যে ডুবে যেতে থাকে। আরুষের ঠোঁটের স্পর্শগুলো আস্তে আস্তে গভীর হতে লাগে। আজ রিমি চেয়েও আরুষকে বাধা দিতে পারবে না, পারছে না বলে ভুল হবে, দিতে চাইছে না, কেননা সে নিজেই তো আরুষের স্পর্শ ডুবে দিতে চাচ্ছে। রিমির কোনো বাধা না পেয়ে আরুষ ধীরে ধীরে ঠোঁটগুলো নিজের আয়ত্ত করে নিয়েছে। এরপর হুট করে রিমিকে কোলে করে রুমের দিকে নিয়ে যেতে লাগলো। আজ না হয় আর একবার তোর ভালোবাসা বেঁধে রাখবো নিজেকে। আগের বার আপন করে নিলেও ছিল সংযোগ প্রতিশোধ, কিন্তু এবার না, আসছে কোনো প্রতিশোধ নাই। এবার শুধু থাকবে ভালোবাসা। রিমির জমানো অভিযোগের পাহাড়টা আজ হয়তো ভেঙে দিব, হয়তো নতুন করে শুরু হবে তাদের নতুন জীবনের পথ চলার সূচনা। এদিকে সকাল 7টা বাজে। রিমি আর আরুষের খালি বুকে মাথা রেখে ঘুমাচ্ছে। কি না নিষ্পাপ লাগছে তাকে, একদম উজ্জ্বল দেখাচ্ছে। এক আলাদা মায়া বিরাজ করেছে তাদের মুখোমুখিতে। আরুষ আরো গভীরভাবে রিমিকে নিজের সাথে জড়িয়ে নেয়। আরুষের আজ বেশ শান্তি লাগছে। সে তার ভালোবাসার মানুষকে হারিয়ে আবার নতুন করে পেয়েছে। তার ভালোবাসার মানুষকে নিজের ভালোবাসার নতুন করে রাঙিয়েছে। কিন্তু ওকে ভুল বুঝে কতই না কষ্ট দিয়ে ফেলেছিলাম, নিজের থেকে দূরে সরিয়ে ফেলেছিলাম, নিজেকে ভালোবাসা থেকে বঞ্চিত করতে চেয়েছিলাম। যে কিনা আমাকে পাগলের মতন ভালোবাসতে চেয়েছিল, যে কিনা আমায় একটু ভালোবাসা পাওয়ার জন্য কাঙ্গাল ছিল। অন্য কারো অন্যায় শাস্তি দিতে গিয়ে ভুল বুঝতে গিয়েছি, তার সাথে অন্যায় করেছি। কিন্তু এখন থেকে কখনোই আমি আর নিজেদের মতন ভুল হবে না, কোনো তৃতীয় ব্যক্তিকে আসতে দিব না। এসব ভাবতে ভাবতে আরুষ রিমির কপালে চুমু দেয়। কারো ঠোঁটের স্পর্শ পড়তে রিমির ঘুম ভেঙে যায়। রিমি ঘুম ঘুম চোখে আরুষের দিকে তাকায়। আরুষের চেহারার ঠোঁটের কোণে একটা মৃদু হাসি দেখতে পায়। তা দেখে রিমির মুখে হাসি ফুটে ওঠে। আরুষ রিমিকে নিজের সাথে আলতো করে জড়িয়ে ধরে তার কানের কাছে ফিসফিস করে বলে, গুড মর্নিং জান। রিমি বলল, গুড মর্নিং। আরুষ রিমিকে বলল, ঘুম কেমন হলো শুনি। একথা শুনে রিমির মুখে এক লাল আভা ফুটে ওঠে। সে লজ্জায় আরুষের বুকে মুখ লুকায়। তা দেখে আরুষ বলে, জান সরি, তোমায় ভুল করে অনেক কষ্ট দিয়ে ফেলেছিলাম, অনেক অন্যায় করেছিলাম তোমার সাথে, মাফ করে দিও। আমাকে কি শেষবারের মতন সুযোগ দিবে কি সুযোগ তোমায় আমার ভালোবাসায় ভরিয়ে দিতে, নিজের ভালোবাসার চাদরে মুড়িয়ে দিতে। রিমি মাথা উঁচু করে এক মিষ্টি হাসি দিয়ে আরুষের ঠোঁটে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়। তারপর ওর বুকে মাথা রেখে বলে, দোষ কি শুধু একার ছিল? আমারও ছিল, তাই না? তুমি আমার কাছে মাপ চেও না, আর এখন থেকে সকল সংশয় ভুলে নতুন জীবন সাজাবো, যেখানে থাকবে শুধু তুমি আর আমি আর আমাদের ভালোবাসা। কিন্তু এর আগে একটা কথা দাও, আর কখনো আমার সাথে এমন বাজে ব্যবহার করবে না। যত ভুল বোঝাবুঝি রাগারাগি হোক না কেন, দুজন শান্তভাবে নিজেদের মধ্যে মিটে নেব, কথা দাও। তখন আরুষ মুচকি হেসে রিমির কপালে ভালোবাসার স্পর্শ দিয়ে বলে, কথা দিলাম, আর কখনো এমন কিছু হবে না, প্রমিস। রিমি তখন বলল, যাও এখন ফ্রেশ হয়ে আসো। আরুষ বলল, যা হুকুম মেরে শেহজাদি। বেশ কিছুক্ষণ পর রিমি নিচে চলে যায় নাস্তা তৈরি করতে। আরুষও ততক্ষণে ফ্রেশ হয়ে চলে আসে। একটা ব্ল্যাক ট্রাউজার আর টি শার্ট পরে নিচে নেমে আসে। নিচে এসে সোজা রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে গিয়ে পিছন থেকে রিমির কোমর জড়িয়ে ধরে ওর কাঁধে থুতনি রেখে বলে, কি করছো? রিমি বলল, আকাশ থেকে ডিম পড়তেছে, সেটা ভাজতেছি। আরুষ বলল, মজা করতেছিস নাকি? তুই তো রান্না করছিস। রিমি বলল, দেখতে যখন পাচ্ছ তখন এমন ফালতু প্রশ্ন করছো কেন? আরুষ বলল, ওহ, আমার বউটা দেখো রেখে গেছে। তা আমার বউ কি জানে তাকে রাগলে আরো সুন্দর লাগে? যখন তার নাক রাগে লাল হয়ে যায় আর গালগুলো টমেটোর মতন ফুলে যায়, তখন তাকে দেখে ইচ্ছা করে টুপ করে খেয়ে ফেলি। রিমি এখন রাগ ভুলে লজ্জায় লাল হয়ে যায়।
আরুষ যে কেন তাকে বারবার লজ্জায় ফেলে। রিমি কিছু না বলে রান্না করতে থাকে আর পিছন থেকে আরুষ ওকে জড়িয়ে ধরে কাঁধে হাত রেখে ঘষতে থাকে। ঠিক তখন আরুষের মোবাইলে একটা ফোন আসে। আরুষ পকেট থেকে মোবাইল বের করে নাম্বারটি দেখে ভুরু কুচকিয়ে দেখে। সে ফোন রিসিভ করে কথা বলতে থাকে। আরুষ বলল, হোয়াট, এত কিছু হয়ে গেল আর আপনি এখন আমায় ফোন করছেন? ওই পাশ থেকে কি বললো বোঝা গেল না। আরুষ বলল, ঠিক আছে, আপনি যা ভালো মনে করেন, আমার এখানে কিছু করার নেই। তাই বলে আরুষ ফোন রেখে দেয়। রিমি ততক্ষণে খাবার টেবিলে সাজিয়ে ফেলে। পরে আরুষের কাছে এসে বলে, কি হয়েছে? তখন আরুষ বলল, কমিশনার ফোন দিয়েছিল। রিমি বলল, কেন? আরুষ বলল, তোমাকে তো একটা কথাই বলাই হয়নি। তুমি যখন হাসপাতালে ছিলে তখন আমি রোহানকে পুলিশের কাছে দিয়ে এসেছিলাম। রিমি বলল, ও, তো এখন পুলিশ কেন ফোন করেছিল? আরুষ বলল, কিছুদিন আগে রোহান জেল থেকে পালানোর চেষ্টা করে, এতে পুলিশ ওকে অনেক আঘাত করে ফেলে। পুলিশের গান নিয়ে সে পালিয়ে যায়। পুলিশ যখন তাকে ধরতে যায় তখন সে পুলিশের উপর ব্যাকফায়ার করে। ওকে কোনোভাবেই ধরা যাচ্ছিল না, তাই পুলিশ বাধ্য হয়ে ওকে গুলি করে আর ওর স্পট ডেট হয়ে যায় এখানে। এখন ওর ফ্যামিলিকে ওর লাশ নিয়ে যাওয়ার জন্য বলে, কিন্তু সম্মানের ভয়ে সে লাশও নিতে মানা করে ফেলে। তাই এখন ওর লাশের কি করবে তার জন্য ফোন দিয়েছিল। রিমি সব শুনে তার ভিতর এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তখন রিমি বলে, সকলের কর্মের ফল তাকে পেতেই হবে, হয়তো ইহকালে না হলে পরকালে। শাস্তি তো তাকে ভোগ করতেই হবে। আরুষ বলল, হুম। আর এইভাবে দেখতে দেখতে তাদের সুন্দর জীবন চলতে থাকে। আর এখানে কোনো বাধাই থাকে না, তারা নিজেদের ভালোবাসায় রাঙাতে থাকে। সো গাইস, গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে নেক্সট আরও একটা নতুন গল্প নিয়ে আসবো। ততক্ষণে তোমরা সাপোর্ট করবা আর নিজেদের খেয়াল রেখো। তো বাই বাই, আল্লাহ হাফেজ।